এই দিদি দিদি, চল না তুই আর আমি এই বাসনগুলো এখন মেজে নিই, তাহলে দেখবি মা খুব খুশি হবে। আরে না না, বাসনগুলো এখন মাজা যাবে না। তুই কত ছোট বলতো, আমি মাজলেও মাজতে পারি, কিন্তু তুই কি বাসনগুলো মাজতে পারবি না? তাই তুই অনেক ছোট, মা কিন্তু খুব বকুনি দেবে। তার চেয়ে বরং তুই এখানে দাঁড়া, আমি কলটা টিপে আস্তে আস্তে বাসনগুলো মাজতে শুরু করি, কেমন? এটা হলো সেই ছোট্ট কুকুর বাড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। এই দিদি দিদি, এই দিদি দেখ, মা কলপারে বাসনগুলো রেখে কোথায় যেন গেছে। কোথায় গেছে তুই জানিস? ওই দেখি। এই মা, তাই তো, মা কোথায় গেল রে বোন? বাসনগুলো মাজতেও তো পারেনি। দেখেছিস তো কত বাসন পড়ে আছে কলপারে, মাঝে কোথায় গেল কে জানে। এই দিদি দিদি, চল না তুই আর আমি এই বাসনগুলো এখন মেজে নিই, তাহলে দেখবি মা খুব খুশি হবে। আরে না না, বাসনগুলো এখন মাজা যাবে না। তুই কত ছোট বলতো, আমি মাজলেও মাজতে পারি, কিন্তু তুই কি বাসনগুলো মাজতে পারবি না? তাই তুই অনেক ছোট, মা কিন্তু খুব বকুনি দেবে। তার চেয়ে বরং তুই এখানে দাঁড়া, আমি কলটা টিপে আস্তে আস্তে বাসনগুলো মাজতে শুরু করি, কেমন? মা আসলে তাও খুশি হবে একটু। না না দিদি, তুই একটু দাঁড়া না, এরকম করছিস কেন বলতো? চল না দিদি, তুই আর আমি দুজন মিলে বাসনগুলো মেজে নিই। দেখিস না, মা বলে যে একসঙ্গে কোনো কাজ করলে সেই কাজ তাড়াতাড়ি হয়ে যায়। দিদি চল না দিদি, আমি আর তুই একসাথে যাই, বাসনগুলো মেজে নিই। আরে না, তুই এখানে একটু দাঁড়া তো, দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে দেখ কি তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই। দেখ, তুই একটুখানি দাঁড়া, এখানে চুপটি করে দাঁড়া, কেমন? এদিকে কুহু যেই কলপারে বাসন মাজতে গেছে, আর তখনই কুহুর মা চলে এসেছে। আরে এ কি, তোরা দুজন মিলে কলপারে কি করছিস? চলে আয় বলছে এদিকে, তাড়াতাড়ি করে চলে আয় এদিকে, আমি বাসন মাজছি। কি হলো, আসতে বললাম যে, তাড়াতাড়ি চলে আয় এদিকে। কি করছিস কি দুজন মিলে তোরা এখানে? হ্যাঁ, ও মা, মা আমাকে দিদি নিয়েই গেল না, দেখো মা, দিদি ওইখানে বাসন মাজতে গেছে। আরে কুহু, তুই কেন বাসন মাজতে গেছিস? তাড়াতাড়ি এদিকে চলে আয় বলছি। আরে আমি যেই একটু পাশের বাড়িতে গেছি, আর তখনই তোরা দুজনে এই কাণ্ড শুরু করে দিয়েছিস। তাড়াতাড়ি এদিকে আয়, আমার কিন্তু কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি বাসন মাজতে চলে যাব কলপারে। আয় এদিকে আয়, তোরা একটু খেলা কর না, খেলা কর। ও মাম্মা, তুমি তো সারাদিন কত কাজ করো, সেই জন্য ভাবলাম আমি তোমার একটু বাসনগুলো মেজে দিই। বাসনগুলো মেজে দিই না মা, তুমি একটু অন্য কাজ করো। না না, আমাকে আর এত কাজ করে দিতে হবে না, তোরা দুজন এখন খেলা কর, আমাকে আমার কাজটা করতে দে তো, তাড়াতাড়ি কর, এদিকে চলে আয় তো, না হলে কিন্তু আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমার কিন্তু অনেক কাজ বাকি আছে, এখনও রান্না বান্না হয়নি, তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে ফেলতে হবে তো নাকি? এরপরে কিন্তু বলবি না যে মা আমার খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি চলে আয় দেখি, আমিই যাই, না হলে আর তুই এদিকে আর আসবি না। দেখি সর তো, সর, এদিকে চলে আয়।
এই দিদি দিদি, মা তো ঠিক কথাই বলছে, এই দিকে চলে আয় না, বাসন মাজতে হবে না, তুই আয়, আমরা দুজনে একটু খেলা করি। আয় আয় দিদি, মাকে মায়ের কাজটা করতে দে দিদি, তুই তো তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারবি না, তাই মা খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলে দিদি, তুই এদিকে চলে আয় দিদি, আমি আর তুই একটু খেলা করি। আচ্ছা ঠিক আছে, এই দেখ চলে এসেছি, এবার বল কি খেলা করতে চাস বল তো তুই। এখন কেউ কি খেলা করে বল, এখন তো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতে হবে, আমি তো এখন একটু বড় হয়েছি নাকি। হ্যাঁ, একটু বড় হয়েছো তুমি কুহু, কিন্তু এত বড় হয়ে যাওনি যে আমার এখন তোমাকে বাসনগুলো মেজে দিতে হবে। তোমরা দুজন মিলে এখন একটু খেলা করে নাও, আমি তো তখন বাসনগুলো মেজে নিই। সে তো আমরা দুজন সারাদিনই খেলা করি মা, কিন্তু তোমার তো কত কষ্ট হয় কাজ করতে, তাই না বলো? সেই জন্যই তো বলছি যে তোমার একটু কাজ করে দিই, তাহলে তোমার অনেকটা সাহায্য হয়ে যাবে। তুমি তো ক্লান্ত হয়ে যাও মা কাজ করতে করতে, তাই না বলো? ওরে আমার সোনা মেয়ে, আমার কত চিন্তা ভাবনা করে গো। ঠিক আছে, তাহলে আমি একটু জল টিপে দিচ্ছি বালতিতে করে, নিয়ে ধবলিকে দিয়ে আয় তো, দেখি কেমন পারিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে একটু জলটা টিপে দাও, আমি তো কলটা টিপতে পারবো না, তুমি জল টিপে দাও, আমি ধবলিকে জলটা দিয়ে আসি। এই দিদি দিদি, তুই তাহলে আমার সাথে কখন খেলবি রে? আমার তো খুব খেলতে ইচ্ছে করছে, তুই শুধু কাজ করতে চাস। ধুর, আমার তো একটু ভালো লাগে না দিদি, আমার সাথে একটু খেল না রে। দাঁড়া কেকা দাঁড়া, তোর সাথেও তো আমি খেলবো, আগে একটু মাকে একটু সাহায্য করে দিই, না হলে দেখিস না মা সারাদিন কত কাজ করে। দাঁড়া একটু জলটা দিয়ে আসি, তারপরে তোর সাথে আমি খেলা করব, কেমন? ঠিক আছে, দাঁড়া আমি এক্ষুনি তোদেরকে জল টিপে দিচ্ছি, তোরা দুজন মিলে ধবলিকে দিয়ে আয় তো। ধবলি সকাল থেকে কিচ্ছুটি খায়নি, একটু জলটা দিয়ে আয়, পরে আমি খাবারটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা। ওই দেখো মা, ধবলি কেমন নড়াচড়া করছে, ধবলি মনে হয় আমাদের কথা বুঝতে পেরেছে, ধবলি মনে হয় ওকে জল দেওয়ার কথাটা ধবলি শুনতে পেয়েছে মা, দেখেছো? দেখো দেখো মা, ধবলি কেমন নড়ছে। কই কই দিদি কই দেখি, আমি আগে দেখি মায়ের আগে, কই দেখি। ও মা, তাই তো, আবার কেমন ডাকছে দেখো, দেখেছিস? কত খিদে পেয়ে গেছে, কি ডাকা ডাকছে, কি ডাকা ডাকছে ধবলি। খিদে পেয়ে গেছে ওর, বুঝতে পেরেছিস? সেই জন্য ও এমন করে ডাকছে। যা কুহু, ওকে জলের বালতিটা দিয়ে আয় তো একটু। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।